আজকে আমি দেখাবো ধনিয়া পাতা সারা বছর কিভাবে সংরক্ষণ করে খাবেন। ধনিয়া পাতা না থাকলেও কিভাবে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করে খাবেন। যাদের ধনিয়া পাতা পছন্দ এই ভিডিওটি তাদের জন্যই। আর সাথে আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো আমি ভালো আছি। অসুস্থ ছিলাম কয়েকদিন, এখন মোটামুটি সুস্থ আছি। তো যেটা দেখলাম আমি জীবনে, বুঝছেন, মানে জীবনে স্বামী ছাড়া কেউ, মানে মেয়েদের স্বামী ছাড়া আর কেউ নাই জীবনে আপন বলতে। একসময় বাবা মাও পর হয়ে যায়, বিয়ের পর তো বাবা মা একদমই পর হয়ে যায়। তো আমি যেটা উপলব্ধি করলাম যে আমার জীবনে অন্তত স্বামী ছাড়া আমার আর কেউ নাই, এটাই। কারণ কি, অসুস্থ হয়েছিলাম, আমি বললাম কিছুদিন আগে যে মানে আমি অসুস্থ হলে আমার স্বামী আমার এতটা টেক কেয়ার করে, তার মানে 3 ভাগের 1 ভাগ টেক কেয়ারও মনে হয় আমি আমার স্বামী অসুস্থ হলে মনে হয় করি না। মানে আমার দিক থেকে মনে হয় আমি যেরকম মানে অসুস্থ হলে উনি যেরকম টেক কেয়ার করে, উনি যেরকম পাগল প্রায় হয়ে যায়, এটাই হচ্ছে বলতে চাচ্ছি। তো আসলে মেয়েদের জীবনে স্বামী ছাড়া মানে আর কেউ নাই। স্বামী ভালো হলে তো জীবন একদম মাশাল্লাহ অনেক সুন্দর। আর যদি স্বামী খারাপ হয়ে যায় তাহলে তো আছে না কিছু স্বামী, তো আমি সেই স্বামীদেরকে কিছু বলতে চাই না। আমি আমার স্বামীর মতো মানে ভালো স্বামীদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি আজকে। আমি আমার স্বামীকে বলতে চাচ্ছি, স্বামী যান, আপনি এভাবেই আমার পাশে থাকেন, আপনাকে পেয়ে আমি ধন্য। তো এটাই হচ্ছে কথা। আর বাবা মার কথা কেন বললাম, বিয়ের পরে দেখবেন বাবা মা কেমন একটা হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে কথা। বাবা মা ওই যে তার ছেলে আছে, তার ছেলের বউ আছে, ছেলেপুলে নিয়েই থেকে যায়। তো এই যে ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছিলাম, তারপরে ধুয়ে, তারপরে ঝর্ণা দিয়েছিলাম। ধনিয়া পাতাগুলো একদম শুকিয়ে নিতে হবে ধুয়ে, তারপরে শুকনো করে এই যে আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এখন কাটতেছি অলরেডি। তো এই হচ্ছে কথা, কি বলবো আর। আমি মনে করি আমার জীবনে বাবা মার পরে, বাবা মারও আগেও বলা যায়, ওনারা জন্ম দিছে ঠিক আছে, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা আছে না যেগুলোর মধ্যে মানে আমি বলতে চাই আমার স্বামী আমার সব। আমার বাবা মা ঠিক আছে, কিন্তু এক এক সময় আমার বাবা মাও এরকম কথা বলে না, যেরকম কথা মনে হয় আমার স্বামীও আমাকে জীবনে বলে না। এই হচ্ছে কথা। তো যার কারণে আমি মনে করি আমার জীবনে আমার স্বামী সবার আগে প্রায়োরিটি। আমাকে যদি মানে কোথাও বেছে নিতে বলে, মানে কোনো একটা, ধরেন সাপোজ আমাকে বেছে নিতে বলা হলো আমার ফ্যামিলি বা আমার স্বামী, আমি আমার স্বামীকেই বেছে নেব। কারণ অলওয়েজ লাভ মাই স্বামী। কারণ আমার স্বামী আমার পাশে থাকে সব, মানে আমার এমনও দুর্দিন আছে জীবনে যে আমার বাবা মা আমার পাশে নাই, কিন্তু আমার স্বামী আমার পাশে ছিল, আছে এবং ইনশাল্লাহ থাকবে। সবাই দোয়া করবেন। তো এই তো আপনাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করতে অনেক অনেক ইচ্ছা করে। আরও কিছু ঘটনা আছে, আমার বাবা মাকে নিয়েও অনেক কথা আছে, সেগুলো যদি শুনতে চান অন্য একদিন অবশ্যই বলবো। আপাতত আর কিছু না বলি, তো আজকে এটুকুই বললাম। তো অন্য দিন আরও একদিন বলবো। তো এই যে ধনিয়া পাতা কাটা শেষ, এখন এই ধনিয়া পাতা একটা বক্সে ভরে নিচ্ছি আমি। ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে বক্সে ভরে নিতে হবে। তারপর একদম বক্সের ভিতরে হাওয়া ঢোকা যাবে না, বক্সে সুন্দর করে নিয়ে তারপরে বক্সটাকে ঢেকে দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এই একভাবে সংরক্ষণ করে খাওয়া যায়। মানে কেটে একদম ধুয়ে পানি শুকিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আরও একটা অন্য পদ্ধতিতে খাওয়া যায়, যাদের ফ্রিজ নাই তাদের জন্য আমি একটা ভিডিও আনবো, সমস্যা নেই। মানে ফ্রিজ ছাড়াও কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আজকে চলে যাচ্ছি, আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি কথা না বাড়াই। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর হচ্ছে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার জীবনের গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।